এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। নতুন একটা ব্লগে অনেক 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 ওয়েলকাম। আজকে আমি ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করেছি। তোমরা আমার মুখের অবস্থা দেখলেই বুঝতে পারবে, কারণ আজকে জামাই ষষ্ঠী। তো আমরা এখন ওই 8:30 মতো বাজে উঠে ফ্রেশ হয়ে গেছি, আর এবার দিনটাকে শুরু করব। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, কারণ আজকে প্রচুর ব্যস্ততা আছে, প্রচুর কাজকর্ম বাকি আছে, সবটা শেয়ার করব তোমাদের সাথে। আর আমি দিনটা শুরু করছি এরকম একটা চিয়া সিডস ওয়াটার দিয়ে। আমি কালকে রাতেই এই চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম, কারণ সকালবেলা উঠে খাবো বলে। আজকে সারাদিন অনেক খাওয়া দাওয়া আছে, সেই জন্য ভাবলাম আজকের দিনটা এরকম একটু চিয়া সিড দিয়ে শুরু করি। এটা বেসিক্যালি একদমই টেস্টলেস, কোনো টেস্টই নেই, কেমন একটা মাঝে মাঝে ফিল হয়, মানে একটা ল্যাললেলে ভাব লাগে, যার জন্য খেতে একটু অদ্ভুতই লাগে মাঝে মাঝে। একটু কষ্ট করেই খেয়ে নিলাম আর কি। তো চলো এবার ফটাফট রেডি হবো। স্নান টান বাকি আছে, তারপরে কিছু জিনিসপত্র নেওয়ারও বাকি আছে, গুছিয়ে নেবো, কারণ আমার ইচ্ছা আছে এখন কটা দিন বাড়িতে থাকার। তো সেই জন্য সমস্তটা গুছিয়ে নিই। আর ও একটু ফটাফট নিতে হবে। মা বলেছে অনেক তাড়াতাড়ি আসছে, কিন্তু কটার সময় যেতে পারবো জানি না। কালকে আমাকে নীলাদ্রি বলেছে 8:30টার মধ্যে পৌঁছে দেবে। এখন অলরেডি 8:30 বাজে, আর আমরা দুজনেই ঘুম থেকে উঠেছি 8টার সময়। তো লেট হওয়াটা খুব স্বাভাবিক। জানি না কটা বাজবে, তবে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি যাওয়ার। তো যাই এবার ফটাফট রেডি হয়ে নিই। স্নানটা করে নিলাম, তারপর এখন রেডি হতে বসে গেছি, আর কিছু টুকটাক জুয়েলারি পরে নিচ্ছি। এখানে আমাকে তোমরা ডেলি ওয়্যার জুয়েলারিতে খুব কমই দেখবে, আমি অত গয়না টয়না পরে থাকি না বাড়িতে। আর আজকে পরে যাব পুরী থেকে আনা এই গ্রিন কালারের কটকি শাড়িটা, আর এটার সাথে পেয়ার করব এরকম রেড চেক একটা ব্লাউজ। আমি এই শাড়িটার সাথে ম্যাচ করেই মানে স্পেশালি এই ব্লাউজটা বানিয়েছিলাম, সাথে আবার একটু কোরিয়ার লাগিয়েছিলাম মানে ব্লাউজের হাতাতে। আর এই শাড়িটার সাথে আমি পেয়ার করব গোল্ড জুয়েলারি, সেই জন্য আমি একটা চোকার পরে নেব, আর এই একটা পেন্ডেন্ট নেকলেস পরে নেব। এখানে শাড়িটা আমি নিজেই পরে নিলাম, কারণ অলরেডি আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো শাড়ি পরানোর জন্য আর কাকেই বা ডাকবো, সেই জন্য ভাবলাম বাড়িতেই তো যাচ্ছি, নিজেই চেষ্টা করে পরে নিই। ব্যাস আমি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে, মানে ওভারঅল লুক কেমন লাগছে, অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো এবার বেরোনো যাক, টাটা। তারপর ওই প্রায় 12টা নাগাদ আমরা বাড়ি গিয়ে পৌঁছালাম। আর বাইরে সেদিন এত গরম ছিল, এই জন্য যাওয়ার সাথে সাথে মা আমাদেরকে এখানে একটা শরবত দিল, আমরা ওগুলো খেয়ে নিলাম, আর খেয়েই বসে গেলাম জামাই ষষ্ঠীর সমস্ত রিচুয়ালস করতে। আমরা প্রত্যেকবারই সকালবেলা দই চিড়েটা খাই, কারণ আমাদের দুজনেরই খুব ভালো লাগে এই দই চিড়ে খেতে। তো সকালের মেনু ছিল এই ফল, দই, চিড়ে, মিষ্টি, আর এই যে কেকটা দেখছো এটা বাবা নিয়ে এসেছিল মিয়োমোড় থেকে, জামাই ষষ্ঠী স্পেশাল আর কি। প্রত্যেকবারই ওর জন্য একটা করে পেস্ট্রি নিয়ে আসে, কারণ মিষ্টি খেতে মানে এত মিষ্টি খেতে কার আর ভাল লাগে, সেই জন্য একটা পেস্ট্রি দেওয়া হয়। তো এইবার এই কেকটা মানে মিয়োমোড়ের স্পেশাল এসেছিল, তো সেই জন্য বাবা আবার ওর জন্য নিয়ে এসেছিল। এখানে মা জামাইষষ্ঠীর সমস্ত নিয়মগুলো করছে, ওই আশীর্বাদ, আর আমাদের হাতে একটা হলুদ সুতো বেঁধে দেয়। এটা জানি না কার কার মধ্যে আছে, তো সেটাই এখানে করা হচ্ছিল। আর তোমরা এখানে শুধু পমপমের অ্যাক্টিভিটিগুলো খেয়াল করে বারবার কন্টিনিউয়াসলি মাকে ডেকেই যাচ্ছে ও। প্রত্যেকবারই নীলাদ্রিকে দেওয়ার পর মা আমাকে আর পমপমকে আশীর্বাদ করে হলুদের ফোঁটা দিয়ে সুতো বেঁধে দেয়, কিন্তু এবার আর পমপমের ধৈর্য সইছে না, মানে ওকে আগে দিতে হবে, না হলে হবে না। তারপরে মা ঠিক করলে যে ঠিক আছে ওকে আগে দিয়ে দিই। ও বাবা, হলুদের ফোঁটা দিয়ে হবে না, শুধু নীলাদ্রিকে যেহেতু আশীর্বাদ করা হয়েছে ওকেও আশীর্বাদ করা লাগবে। তারপর ওকে সমস্ত নিয়মগুলো করা হলো, তারপরে ওর শান্তি হলো।
তারপর মার এদিকে রান্না প্রায় হয়ে গেছিল, দুপুরের জন্য মটন বানাচ্ছিল। আর মা সেদিন নিজে কিছু টেস্ট করবে না, এরকম একটা ব্যাপার ছিল আর কি, আমিষ খাবে না আর ভাত টাত খাবে না। তো সেই জন্য যা যা সেদিন রান্না হচ্ছিল সমস্ত টেস্ট করার দায়িত্ব আমার ছিল। আর টেস্ট করে সোজা চলে গেলাম জেঠিমাদের বাড়ি, জেঠিমা জেঠুর সাথে দেখা করতে। তারপর দেখা করে ওখানে বেশ কিছুক্ষণ বসে গল্প করলাম, তারপরে মিষ্টি শরবত এইসব খেলাম আর কি। সেদিন শুধুই খাওয়া আর খাওয়া। তারপর বাড়ি এসে কিছুক্ষণ বসতে না বসতেই মা আবার দুপুরের জন্য খাবার সাজিয়ে দিল, জামাই ষষ্ঠী স্পেশাল থালি বলে কথা। তো চলো দেখে নিই মেনুতে সেদিন কি কি ছিল। প্রথমে ছিল আলু ভাজা, পটল ভাজা, রুই মাছ ভাজা, আর ছিল এরকম পাতলা করে একটা মসুরির ডাল। প্রথমে বলেছিল মাছের মাথা দিয়ে ডাল বানাবে, আমি বলেছি একদমই না। তারপর ছিল কুচো চিংড়ি ভাপা, আর এখানে ছিল পমফ্রেটের একটা ঝাল ওই সর্ষে পোস্ত দিয়ে, আর ছিল মটন কষা, তারপরে ছিল আমের চাটনি, আর ছিল পাঁপড়, আর ওই 5 রকমের মিষ্টি, আর তারপর ছিল একটু দই। মা আর বাবা দুজন মিলে তো জামাই ষষ্ঠীর জন্য একটা লম্বা মেনু রেডি করেছিল। আমি বললাম একদমই এত কিছু করতে যেও না, কারণ প্রথমত তো নীলাদ্রি এত পরিমাণে খেতেই পারে না, খুব কম পরিমাণে খায়। আর দ্বিতীয়ত জামাই ষষ্ঠীর পরের দিন ওর সিকিম ঘুরতে যাওয়ার কথা আছে, আর বেশি খাওয়া হয়ে গেলে আবার অনেক সময় আমাদের শরীর খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে, তো অতিরিক্ত না খাওয়াই ভালো। किसके दो पंख लेके उड़ा चला जाए रे। তারপর বিকালে ফোন করলো পূজা যে ও আসছে, ওকে আগেই ইনভাইট করেছিলাম, তো ওর ইউনিভার্সিটিতে কিছু একটা সেমিনার ছিল যার জন্য ও আসতে পারেনি। তারপর ওকে বারবার মেসেজ করছিলাম যে তোকে খুব মিস করছি, ও বলছে আমিও খুব মিস করছি, আমার মন খারাপ লাগছে, আমি যাচ্ছি বিকালে। তো বললাম ঠিক আছে। ও দুপুরে খাওয়া দাওয়া করেনি, এই বিকেলে চলে আসলো। আর মা ওকে এখানে একটা শরবত বানিয়ে দিয়েছে, আমার মায়ের হাতের রান্না ওর খুব পছন্দের, মা যেটাই বানিয়ে দেয় ওর নাকি খুব ভালো লাগে। সেদিন তো প্রচণ্ড গরম ছিল, তারপর সন্ধ্যার দিকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল চারিদিকে, তো ভাবলাম যাই ছাদে। তারপর আমরা দুজনে চা নিয়ে চলে আসলাম ছাদে। সারাদিনের এত গরমের পর সন্ধ্যাবেলা যখন একটু হাওয়া দিচ্ছিল, ওই ঝড় মতো উঠেছিল আর কি, এত ভালো লাগছিল। আমরা ছাদে বসে বসেই গল্প করছিলাম, ও মা গল্প করতে করতে দেখলাম বৃষ্টি চলে এসেছে। তারপর আমরা ঘরে বসে কিছুক্ষণ গল্প করছিলাম, মা আবার নিচ থেকে ডাকলো। মা এখানে পোলাও বানাচ্ছিল, যেহেতু মা টেস্ট করবে না আগেই বলেছি, মা আজকে এসব কিছুই খাবে না, তো আমাকে ডাক করলো যে টেস্ট করার জন্য। এখানে আমি আবার টেস্ট করলাম। তারপর মা ডিনার সার্ভ করে দিল। ডিনারে ছিল শুধুমাত্র বাসন্তী পোলাও আর মাটন কষা, আর আমরা কিচ্ছু খাইনি কারণ পেটে এক ফোঁটাও আর জায়গা ছিল না। আর মা প্রত্যেকবারই জামাই ষষ্ঠীর রাতে এরকম একটা বাসন্তী পোলাও বানায়। নীলাদ্রিকে অপশন দেওয়া হয় যে ফ্রাইড রাইস খাবে নাকি পোলাও, তো ও প্রত্যেকবার পোলাওটাই চুজ করে, তো রাত্রিবেলা এই জন্য পোলাও বানানো হয়। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তো সব কিছু জামাইয়ের পছন্দেই হবে, এটাই স্বাভাবিক। তারপর আমরা বসে গেলাম 3 জন মিলে ডিনার করতে। আজকের দিনটা এখানে শেষ করছি, বাট ব্লগটা না, কালকে আমার জেঠুর মেয়ে দিদিরা আসবে, তো সেখানেও বেশ কিছু প্ল্যান আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। হেই গুড মর্নিং। আজকে আমার সকাল থেকেই রয়েছে জেঠিমাদের বাড়ির নেমন্তন্ন, আমি সকাল সকাল চলে গেলাম। আর ওদের বাড়িতেও প্রচুর মেনু ছিল সেই দিন। আমি বললাম যে আমি চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করব, কারণ আমার মনে হয় আমি ওটা ভালো রাঁধি। মাছের মধ্যে আমি মাছ খুব একটা খাই না, সেই জন্য মাছ খুব একটা ভালোও রাঁধতে পারি না, বাট এটা আমার মনে হয় ঠিকঠাক হয়, সেই জন্য আমি বললাম এটা আমি বানাবো। সকাল থেকে এত বেশি গল্প আড্ডা চলছিল যে ব্লগ বানানোর বেশি সময়ই পাইনি। তো যাই হোক, বাড়ি থেকে আবার স্নান করে যাচ্ছি, এখন দুপুরে খাওয়া দাওয়াটা করব। আমাদের পাশেই জেঠুদের বাড়ি, বলতে গেলে ওই অ্যাটাচ বাড়ি আর কি। এবার গিয়ে দেখি ওরা সবাই কি করছে। আমি স্নান করতে একটু বাড়িতে এসেছিলাম, না হলে সারাদিন ওখানেই ছিলাম। তো গিয়ে দেখি জেঠিমা আর দিদি মিলে এখানে সবার খাবার টাবার রেডি করছে। আর এখানে প্লেটগুলোও সব রেডি করা হয়ে গেছে। আমি যেতেই আমার হাতে ধরিয়ে দিল, বললো জামাইবু খেতে বসেছে, তুই সার্ভ করে দে। তো আমি প্লেটটা নিয়ে গিয়ে দিলাম। আর মেনুতে কি কি ছিল চলো দেখা যাক। অল্প একটু ভাত ছিল, আর বেগুনি ছিল, চাটনি ছিল, আর চিংড়ি মাছের মালাইকারি, আর মটন কষা ছিল, আর সাথে ছিল ফ্রাইড রাইস। তারপর দুপুরে খেতে খেতে আমরা ডিসাইড করে ফেললাম যে রাতে আর বাড়িতে খাবো না, রাতে বাইরেই খাবো। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, অনেকদিন ধরেই যাবো ভাবছিলাম, যাওয়া আর হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে ভাবলাম চলেই যাই। আর এটার নাম ছিল মনে হয় ও চাকদা।
ওভারঅল ঠিকঠাকই ছিল, যেহেতু এটা গ্রামের মধ্যে একটা রেস্টুরেন্ট, এর থেকে বেশি ডেকোরেশন এক্সপেক্ট না করাই ভালো। ঠিকঠাকই ছিল এনভায়রনমেন্ট, আর এরকম টাইপের কটেজ করা ছিল যার ভেতরে বসে আমরা খেলাম। এখানে জামাইবাবু মেনু কার্ড দেখছে, যদিও আমরা মনে মনে মানে ডিসাইড করে নিয়েছিলাম যে আজকে আমরা বিরিয়ানিই খাচ্ছি। তো এখানে স্টার্টার ফাটার আরও যে সমস্ত ছিল ওইগুলো দেখছে। আর এই যে এটা হলো আমার দিদি জেঠুর মেয়ে, আর এটা জামাইবাবু, আর একটা ছিল দিদির ছেলে আকাশ, আর একটা ছিল দিদির জায়ের ছেলে রিজু। আর প্রথমে আমরা স্টার্টারের জন্য নিলাম এরকম একটা ড্রাই চিলি চিকেন, যেটা টেস্ট বেশ ভালোই লেগেছিল আমাদের। তারপর খেয়ে দিয়ে আমরা চলে গেলাম বাইরে সেলফি তুলতে, কারণ তখনও সেইভাবে খিদেই পাইনি, তো খাবো কি। আমরা বললাম একটু পরে আমরা মেন কোর্সে যাচ্ছি, একটু ঘুরে নিই। তারপরে আমরা একটু ঘোরাঘুরি করলাম, হাঁটাহাঁটি করলাম, তারপর চলে গেলাম বিরিয়ানি খেতে। প্রথমে যদি বিরিয়ানির কোয়ান্টিটির কথা বলি তাহলে কোয়ান্টিটি বেশ অনেকটা ছিল, আর কোয়ালিটির কথা বললে কোয়ালিটিও খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল বিরিয়ানিটা, আমরা খুব তৃপ্তি করে খেয়েছি আর কি। তারপর বিরিয়ানি খেয়ে আকাশ আর রিজু বলছিল আইসক্রিম খাবে, আমাকেও বলছিল আইসক্রিম খাওয়ার কথা। আমার আইসক্রিম অতটাও পছন্দ না, তো সেই জন্য আমরা যারা বড়রা আছি কোল্ড ড্রিঙ্কস নিলাম, আর বাচ্চাদের জন্য আইসক্রিম নেওয়া হলো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। এই দুটো দিন বলতে গেলে পুরোই খেয়েই চলে গেল আর কি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।